আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগিকে ভ্যাকসিন করব রানীক্ষেতের সরকারি ভ্যাকসিন, যেটা আরডিবি বলে আমরা, আরডিবি আর কি নাম ভ্যাকসিনের। তাহলে আমি সবসময় আরডিবি ভ্যাকসিন করি 2 মাস পর পর আরডিবি ভ্যাকসিন করি, কারণ আরডিবি ভ্যাকসিন করলে আমার যেহেতু এখানে এই মুরগিটা কম, সেক্ষেত্রে আমি আরডিবি ভ্যাকসিন করলে যতগুলো মুরগি আছে ততগুলো ভ্যাকসিন আমি পাই আর কি। তো এখন যদি আমি কোম্পানির অন্য কোনো ভ্যাকসিন করি, তাহলে কিন্তু এই 800 মুরগির জন্য কোনো ভ্যাকসিন নাই, সব হয়তো 500 না হলে 1000 মুরগির। সেই কারণে আমি আজকে আমার মুরগিকে এই আরডিবি ভ্যাকসিন করব। তো কীভাবে করব সেটা আমি দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে রানীক্ষেতের ভ্যাকসিন যদি কোনো খামারে আপনারা করেন অথবা আমি করি, তাহলে ঠিক 12 ঘন্টা আগে এটাকে লাসুডা খাওয়ায় নিতে হবে। আমি দুঃখিত, আমি সকালবেলায় লাসুডা খাওয়ায় নিছি, সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু আপনারা অবশ্যই এই রানীক্ষেতের ভ্যাকসিন করলে লাসুডা খাওয়াই নেবেন সকাল টাইমে, সকাল ফার্স্ট টিপে। তো লাসুডা খাওয়ানোর এই 72 ঘন্টার ভিতর পর্যন্ত ভ্যাকসিনটা করা যাবে, সমস্যা নাই। তারা এই 12 ঘন্টা পরে থেকে আর কি শুরু হয়ে যায় সময়টা। তারপরে আমরা আমাদের ভ্যাকসিনগুলো প্রথমে পানিতে ভিজিয়ে নিলাম। তো ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই হাসপাতাল থেকে ভ্যাকসিনগুলো নিয়ে আসছিলাম, তখন ডিপের মধ্যে সংরক্ষণ করছিলাম, সে কারণে একটু পানিতে ভিজিয়ে এটাকে নর্মাল করে নিতে হবে। আর এটা হইতেছে ট্যাবলেটস, এই মনে করেন যে লিকুইড না, এটা ট্যাবলেট জাতীয়, সে কারণে পানিতে দিয়ে এটাকে এই পানির সাথে মিক্সড করে ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর এই যে এটা হচ্ছে 1 ভায়াল, ঠিক আছে, অথবা 1 সিসি, এটার মধ্যে এটা একটা দিয়ে 100 মুরগি করা যাইব, মানে 100 মুরগির ভ্যাকসিন দেওয়া যাইব। এটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন, সরকারের মানে সরকারি একটা ভ্যাকসিন, অনেক আগ থেকেই এইটা সরকারি একটা ভ্যাকসিন, খুব ভালো। এবং এটা আজকে আমি কিভাবে করব সেটা একটু বলি। প্রথমেই আমি যে কলের পানি, ঠিক আছে, এটা কিন্তু মিনারেল ওয়াটার, যেটা দোকান থেকে কিনে আমি এই বোতলটা নিয়ে আসি নাই। এই পানিটা আমি কল থেকে উঠাইয়া তারপর এই পানিটাকে আগুন দিয়া ফুটাইছি। ফুটানোর পর একদম ঠান্ডা করছি। ঠান্ডা করার পর কিন্তু আমি পানিটা নিয়ে আসছি। কেন আমি কলের পানি দিয়ে করতেছি সেটা একটু বলি। কলের পানি দিয়ে করার কারণ হইতেছে, যখন এই পানিটা যখন দোকানে বিক্রি করে, তখন কিন্তু এটার এই পানিটার যে মেয়াদ দেয়, একটা মেয়াদ থাকে, ঠিক আছে, 6 মাস 7 মাস। তার মানে এই পানির সাথে একটা কেমিক্যাল, যে কোনো একটা কেমিক্যাল ব্যবহার করে যেন পানিটা যেন নষ্ট না হয় 6 মাসেও। তাহলে এই ভ্যাকসিনটার সাথে যদি কোনো কেমিক্যাল যায়, সেক্ষেত্রে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই আছে। সে কারণে আমি এই শুধু কলের পানি, একদম কলের পানিটা এই আগুনে দিয়ে ফুটাইয়া তারপর একবার ঠান্ডা বানাইছি, ঠান্ডা বানায়া নিতেছি। তাহলে আমাদের মুরগিকে আমরা এই যে একটা ভ্যাকসিন দিয়া, একটা বায়াল দিয়ে আমরা 100 মুরগি করতে পারবো। 100 মুরগি 1 মিলি করে দিব। প্রত্যেকটা মুরগিকে আমরা 1 মিলি করে মনে করি যে মুরগির শরীরে পুশ করবো। আর ভ্যাকসিনটা কিভাবে হাসপাতাল থেকে আনবেন সেটা একটু বলি। আমি যখন বাড়ি থেকে বের হই, তখন কিন্তু এই যে বক্স দেখতেছেন, এটা হচ্ছে একটা আইস বক্স, ঠিক আছে, এটা নিয়ে যাই। কারণ ভ্যাকসিনে যদি এই রোদ্রের তাপ লাগে বাইরে, যদি নর্মাল টেম্পারেচার হয়ে যায়, তখন কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে একটা আইস প্যাক, এটা সবসময় ফ্রিজের মধ্যে রেখে দেই যেন বরফ হয়ে থাকে। যেদিন আমার এই ভ্যাকসিন দরকার, সেদিন কিন্তু আমি এটা শুধু নিয়ে বের হয়ে যাই। এটা ভিতরে দিয়ে দিলে, এই যে এটা মুখটা বন্ধ করে দিছি, এখন ভিতরে একটা এই ফ্রিজিং সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, আমরা পানি নিছি 800 মিলি। তো আমাদের মুরগি দিচ্ছে 800। তো প্রত্যেকটা মুরগির জন্য 1 মিলি করে আমরা ভ্যাকসিন আজকে মানে বরাদ্দ করছি, অথবা প্রত্যেকটা মুরগিকে 1 মিলি করে ভ্যাকসিন পুশ করবো শরীরে। এখন আমরা এই বায়ালগুলোরে ভালোভাবে জাকিয়ে এই ভিতরে যে ট্যাবলেটটা আছে সেটা পানির সাথে মিশিয়ে নিতেছি। জাকিয়ে দাও। আর এখানে আমরা একটা কাগজ নিছি। এই কাগজটা নেওয়ার কারণ হচ্ছে, এই ভ্যাকসিনটা যদি এই চিটাপোটা যদি এই মানে কামারের ভিতরে পড়ে, তাহলে কিন্তু সমস্যা। সেই কারণে আমরা কি করছি, এই কাগজটা নিছি যেন এই পরীক্ষামূলক যখন এই মেশিনটা চেক করব, তখন কিন্তু 1-2 টিপ, হ্যাঁ ঠিক আছে, বাইরে ফেলতে হয় যেন মেশিনটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। যদি এটা এই কামারের ভিতরে পড়ে, তাহলে এই ভ্যাকসিনটা হচ্ছে এক ধরনের একটা জীবাণু, ঠিক আছে, এটা মুরগির শরীরে যদি থাকে, তাহলে বাইরে কোনো জীবাণু এই মুরগির শরীরে আসতে পারে না। এখন
এই জীবাণু যদি আমার কামারে পড়ে যায় তাহলে এখান থেকে আবার আরেকটা জীবাণু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এটা শুধু মুরগির শরীরে ঢুকবে, আর বাহিরে ঢোকার কোনো বাহিরে ফেলার কোনো চান্স নাই। সে কারণে আমি এই কাগজে নিয়ে আসছি। এই কাগজে এই পরীক্ষামূলক করে এখানে ফেলাইবো, তারপর এটা আমি নিয়ে আগুনে দিয়ে পোড়ায় দেবো অথবা দূরে কোথায় ফেলে দেবো। এখন এই বক্সের ভিতরে ফালতেছে, সমস্যা নাই, এই মানে কামারের ভিতরে না পড়লেই হইব আর কি। এবং কি এই কামারের যে আশপাশে কোনো দিকে না পড়লেই হইব, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি এটা চেক করা হয় তারপর নিয়ে দূরে নিয়ে ফেলে দিব। এখন কিন্তু এই যে এই পাইপ দিয়ে কিন্তু পানিটা ভিতর থেকে আসতেছে, সে কারণে একটু এখানে চেক করা লাগতেছে। হ্যাঁ, ওকে করে তারপর আর কি ডাইরেক্ট আমরা চলে যাবো মুরগির শরীরে দেওয়ার জন্য। দেও, দুটো টিপ দেও। এটা শব্দটা দেখেন, মানে কতটুকু গতিতে মুরগির শরীরে এটা ঢুকতেছে, ভিতরে ঢুকবো আর কি। একটা টিপ দিয়ে কত স্পিডে যায় আর কি। তো আমি আজকে ভ্যাকসিন গুলো করতেছি। এই যে এখানে কিন্তু কাবারের পাত্রটা কিন্তু উপরে ছিল, এখন আমি কাবারের পাত্রগুলো নামিয়ে দিলাম, নিচে নামিয়ে দিছি। কারণ এটা যদি উপরে থাকে তাহলে কিন্তু এই কাঁচার যে মুখটা আছে, হ্যাঁ, এটা কিন্তু ওটা নামানোটা কঠিন। সেক্ষেত্রে আমি এই সবগুলো নামিয়ে দিলাম। আমি একটু দেখাই কিভাবে ভ্যাকসিন গুলা করতেছি। প্রথমে এই 3টা মুরগির ট্যাং একসাথে করে নিব, তারপর এই যে একটা করে পুশ করতেছি, এখানে 1 মিলি করে দিতেছি, ঠিক আছে? প্রত্যেকটা মুরগির জন্য 1 মিলি করে দিতেছি। তো এইভাবেই এই সম্পূর্ণ মুরগি ভ্যাকসিন করে ফেলবো। তো প্রত্যেকটা মুরগিকে এবার এই মুরগির পায়ে ধরে ধরে, হ্যাঁ, প্রত্যেকটা মুরগিকে ভ্যাকসিন করতে হবে। প্রত্যেকটা মুরগির জন্য 1 মিলি করে ভ্যাকসিন দিতেছি, ঠিক আছে? আর এটা নামানোর কারণ হইতেছে এটা একটু সুবিধা হচ্ছে আর কি, দিতেছি। তো আমি সবসময় সরকারি ভ্যাকসিনই করি, কারণ সরকারি ভ্যাকসিনের দামও কম। প্রতি একটা 1 ভায়ালের দাম 25 টাকা। 25 টাকা দিয়ে আমি 100 মুরগি ভ্যাকসিন করতে পারি। সেক্ষেত্রে আমি সরকারি ভ্যাকসিনটা বাঁচিয়ে নিছি। তো আশা করি বুঝাইতে পারছি ভ্যাকসিনটা কিভাবে করবেন। আর আমি কি ভ্যাকসিন করলাম, RDB ভ্যাকসিন করলাম আজকে। 2 মাস পর পর আমি RDB ভ্যাকসিন করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।